ওই মেয়ে তোমার শোরুম পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে তোমার কাছ থেকে তোমার ছেলে সংকল্পকে কেড়ে নিয়েছে। ওই মেয়ে তোমার সর্বস্ব কেড়ে নিয়েছে। বৌদি, করো না ক্ষমা, একদম ক্ষমা করো না, একদম নয়। আগে আমার জানার দরকার আছে প্রিয়মের পেছনে কে আছে, কে প্রিয়মকে সাহায্য করছে। ওই সমস্ত শাড়ি কে প্রিয়মকে পৌঁছে দিল। তারপর তাকে খুঁজে ভুলে যাও, ভুলে যাও বৌদি, একদম ভুলে যাও, বাদ দাও এসব কথা। তুমি শুধু একটা কথা মনে রেখো, তোমার পথের কাঁটা একজন, আর সেটা হলো প্রিয়ম। আমি জানি যে আপনি আমার দিদিকে ভালোবাসেন, আমার ভালোবাসেন না। তাহলে যাকে ভালোবাসেন না তাকে বিয়ে করলেন কেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমি আপনাকে সারা জীবন করে যাব, বারবার করে যাব, যতদিন না আমি উত্তর পাই। মেঝেতে জল পড়ে দেখেছ? মেঝেও জানে না, জলও জানে না সে কোন দিকে গড়াবে। আমি তোমার দিকে গড়তে চাই। আপনি চাইলে এখনো মুখ খুলতে পারেন, সত্যিটা বলতে পারেন। আমি জানি আপনি নিছকই একটা বোর্ডে, আপনাকে ইউজ করা হচ্ছে। এর পেছনে বড় কোনো মাথা কাজ করছে, যে শোরুমে আগুন লাগিয়েছে। কাক কোনোদিনও কাকের মাংস খায় না। আপনি ভুলে যাচ্ছেন অফিসার, আমি শোরুমে আগুন দিতে পারি না। আমাকে ছেড়ে দিন। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু শিলাই টেক্সটাইলের যতগুলো শোরুম আছে সমস্ত শোরুম বন্ধ হয়ে যাবে। কোনো শোরুমের তালা খুলবে না। চারিদিকে বিক্ষোভ হবে, অবস্থান ধর্মঘট হবে। আমি আবারও বলছি, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। যতক্ষণ না পর্যন্ত আপনি মুখ খুলছেন, আপনার বেল হবে না। আপনি কোর্টে যাবেন, তারপর আপনার জেল কাস্টাডি হয়ে যাবে। দরকার পড়লে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি এই সুপর্ণার কাছে আসবে। উনি নিজে এসে আমার জামিনের ব্যবস্থা করবেন। আপনি ভুলে যাবেন না, আমি একটা সামান্য ফুলকি হতে পারি, কিন্তু তা থেকেও আগুন জ্বলে, বিস্ফোরণ হয়। আমার যদি একদিনও হাজতবাস হয়েছে সংকল্প ব্যানার্জি, তাহলে কিন্তু শিলাই টেক্সটাইলের ভিত আমি নাড়িয়ে দেব। এই কথাটা আপনি মাথায় রাখবেন। হাড়ি খোলার আমার চাই।
শাড়ির পয়সা আমি দিয়েছি, তাই শাড়িগুলো আপনি পাবেন না, উল্টে আমি আরো শাড়ি পাবো। চম্পাদি, আমার বাকি শাড়িগুলোও চাই। শাড়ি কি বলছেন দিদিমণি? আমাদের গ্রাম ওই কামালপুরে আমি ঢুকবো কি করে জানি না। আপনি কামালপুরে ঢুকবেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো ঢুকবই। ঢুকে দেখান, দেখান একবার ঢুকে, আপনার লাশ তো ফেলেন দিব। হ্যালো, শালঙ্কারা ব্যানার্জি বলছি। দিদিমণি নমস্কার নিবেন, বিপিন বলছি। তুমি এখন কোথায় বিপিন? বিপিন না, বিপিন বিপিন। আমি এখন তো প্রিয়াম ব্যানার্জির দোকানের সামনে। আরে দিদিমণি, এইটুকুনি দোকান নিয়ে আপনার সাথে লড়বে? লাভের সব হইতে হাতির সাথে লড়বে। বিপিন, শাড়িগুলো আমার চাই। কামালপুরে যেন প্রিয়ম কোনোদিনও ঢুকতে না পারে, আমার শাড়ির বাজারে যেন প্রিয়ম কোনোদিনও ঢুকতে না পারে। শাড়ি আমি বড্ড ভালোবাসি বিপিন। ও আমার থেকে শাড়ি কেড়ে নিতে চাইছে। তার থেকেও বড় কথা, আমার ছেলেকেও কেড়ে নিয়েছে। কিছু একটা করো বিপিন। বৌদি, কি? তোমার সমস্ত শোরুমের দরজা এখনো বন্ধ হয়ে আছে। না কেউ ঢুকতে পারছে, না কেউ বেরোতে পারছে। তার মানে মানে সমস্ত স্টাফরা শোরুমের সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। সুপর্ণার জেল কাস্টাডিটা ওরা ঠিক মেনে নিতে পারছে না। ওরা থানার সামনেও অবরোধ করছে। কি বলছো কি তুমি? হ্যাঁ বৌদি, তোমার সমস্ত শোরুমে তালা বন্ধ। কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না। এই সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র তোমার ওই প্রিয়ম। খাল কেটে সংকল্প কুমির নিয়ে এলো, আর সেই কুমির লন্ডভন্ড করে দিল তোমার সংসার, তোমার ছেলে, তোমার শাড়ির ব্যবসা। শেষ, সব শেষ বৌদি। তুমি ফিনিশ, তুমি শেষ। সুভাষ, আমি শেষ হবার আগে সবকিছু শেষ করে দেব আমি। মানে কাঁদছে। আমি তার লোনটা খেয়েছি, তার কোনটা আমি খাইবই। সে তার কোনটা খাইবে না, তাকে ধরে চির দেবো। প্রিয়াম ব্যানার্জি, কিসার কি চাল আপনার সিলাই দিদিমণির সাথে ঝামেলাটা? কিসার কেন আপনি কর্মচারী, ওই কোম্পানির কর্মচারী? হতাও কর্মচারী হয়ে আপনি মালিকের সাথে পাঙ্গা লিখছেন, ঝামেলা করছেন। লজ্জা করেন না? যা লুন্টো খান তার গুন্টো খান না, তার লজ্জা করে না? আমি ওনার নুন খাইনি, আর আমি ওনার কর্মচারীও নই। তাহলে আপনি কে? শালঙ্কারা ব্যানার্জির ছেলে সংকল্প ব্যানার্জির স্ত্রী আমি, প্রিয়ম ব্যানার্জি। ও সিলাই দিদিমণির বাড়ির বউ। ফিরে যান বিপিন সাধুকা, ফিরে যান। এটা আপনার কামালপুর নয়। একটা হাঁক দিলে এত লোক আসবে যে কোনো হার আস্ত নিয়ে কামালপুরে ফিরতে পারবেন না। মা, আর ওই কামালপুরটিতে আপনার ওই পার্টি রাখবেন না, তাহলে আপনার চিতাটো চলে যাবে।
তোমার জন্য একটা খবর আছে কাকা। কি খবর? তোমার ওই আই স্পেশালিস্ট ডক্টর বাসুকে ইন্টারোগেশনের জন্য থানায় ডাকা হচ্ছে। তার মানে তুই আমার কথা বিশ্বাস করছিস না? হ্যাঁ, আমি সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, উনি নিজে প্রেসক্রাইব করেছেন, উনি বলেছেন আমার চোখ ভালো নেই, আমাকে চশমা নিতে বলেছে, আর তুই আমাকে বিশ্বাস করছিস না? বিশ্বাস? আইন যদি বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকতো তাহলে তো পৃথিবীটাই পাল্টে যেত। বিশ্বাস নেই বলেই তো এত অপরাধ, বিশ্বাস নেই বলেই তো এত আইন, আর বিশ্বাস নেই বলেই তো তুমি। ঠিক করে কথা বল সংকল্প। আমার বাপির সাথে তুই এভাবে কথা বলতে পারিস না। আজকে যখন তোর বাপির সাথে আমি এইভাবে কথা বলছি তখন তোর মনে হচ্ছে যে আমি তোর বাপির সাথে এইভাবে কথা বলতে পারি না, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে যখন এই পরিবারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন খারাপ ব্যবহার করেছে তখন কারোর মনে হয়নি যে প্রিয়মের সাথেও এইরকম খারাপ ব্যবহার করা উচিত না? প্রিয়মের সাথে তো তুইও খারাপ ব্যবহার করেছিলিস ভাইয়া। করিসনি তুই খারাপ ব্যবহার? দিনের পর দিন তুই ওকে অ্যাভয়েড করিসনি, ওকে ইগনোর করিসনি। তুই তো মাম্মির কথা ওকে বাড়ি থেকে পর্যন্ত বার করে দিয়েছিলি, মনে আছে? ফুলসজ্জার রীতি পর্যন্ত মানিসনি। দুর্বা আন্টি আর ঐশানী দেবী সব আয়োজন করে গেছেন, আপনি ভাই ফিরিয়ে দিতে পারেন না? আমার নারীত্বের চরম অপমান হবে। আমি একজন মেয়ে, আপনি কেন বুঝতে চাইছেন না? আমি বুঝতে চাই না, আমি ভুল করছিলাম। ওকে, আই এম সরি, আমি আমার ভুলের কারেকশন করে নেবো। আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, ব্যাস। আর সেই তুই কি না আজ এত বড় বড় কথা বলছিস? ঠিক বলেছিস তুই। নিজেকে আগে শুদ্র সংকল্প, তারপর অন্যের দিকে আঙুল তুলবি। ঠিক তাই। দিনের পর দিন ওই মেয়েটা তোর জন্য চোখের জল ফেলতো, তখন তুই কোথায় ছিলি সংকল্প? আজ হঠাৎ করে ওই মেয়েটার প্রতি তোর এত ভালোবাসা কোথা থেকে আসছে বলতো? আমি ভুল করেছিলাম, ওকে, আমি ভুল করেছিলাম। কিন্তু কাকাই, তুমি বোধহয় অপরাধ করেছ। ভুল আর অপরাধের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ভুলের কোনো সাজা হয় না, ভুল কারেক্ট করা যায়, কিন্তু অপরাধ সংশোধন হয় সাজার মাধ্যমে। আর মিস্টার সুভাষ ব্যানার্জি, রেডি থাকুন, যে কোনো মুহূর্তে যা খুশি করতে পারে। আমার বাপিকে ছুঁয়ে দেখা সংকল্প, দেখাস ছুঁয়ে, তাহলে কিন্তু তুই ওই বাড়িতে টিকতে পারবি না। গুরুজনদের সাথে তুই যা ব্যবহার করছিস সেটা আমি ভাবতে পারছি না সংকল্প। এমনকি তুই নিজের মাকে পর্যন্ত থানায় নিয়ে গেছিস। তুই তো আর মানুষের পর্যায়ে থাকছিস না। কোন একটা সৎ মানুষকে, কোন একটা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে যদি আমাকে পুরো পৃথিবীর সবার বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। একটা ভালো মানুষের হাত ধরতে গিয়ে যদি আমাকে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে লড়তে হয়, আমি লড়ব। তুই কোন ভালো মানুষের কথা বলছিস? ওই মেয়েটি। আমি কিন্তু আরো অনেক শাড়ি তুলবো কামালপুরের মেলা থেকে, আপনি যাবেন তো আমার সাথে? হ্যাঁ, আমি যাব, তুমি চিন্তা করো না, চলো। কোথায় যাচ্ছিস? একটু বেরোচ্ছি। ও অনেকবার কলকাতা শপিং মলে যেতে চেয়েছিল, কিন্তু তখন নিয়ে যায়নি।
তাই আজকে বেরোচ্ছি। চল কাকাই, রেডি থেকো। এখানের লোক 6 লাখ টাকা আছে, টাকাগুলো রাখে দাও আর শাড়িগুলো দিয়ে দাও। বৌমা, শাড়ি ফেরত হবে না, আমি টাকা দিয়ে শাড়িগুলো কিনেছি। টাকা তো ফেরত দিচ্ছি। এই বিপিন সাধুকার হাত থেকে কোনোদিন টাকা ফেরত যায় না, সেটাও হচ্ছে। তা তুমি শাড়িগুলো ফেরত দিয়ে দাও, আরে টাকাগুলো নাও। শাড়ি ফেরত হবে না, ওই শাড়িগুলো আমি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ডিস্ট্রিবিউট হয়ে গেছে? ডিস্ট্রিবিউট? আমাকে তো ইংরেজি ঝাড়িয়ে না, আমাকে শাড়িগুলো ফেরত দাও, না হলে তোমার এমন অবস্থা করবে এই বিপিন সাধুকা, তুমি সারা জীবন আর শাড়ি বেচার অবস্থায় থাকবে না, শাড়ি বেচতে লড়বে। বৌমা, কাকে গরম দেখাচ্ছ? কাকে চোখ গরম দেখাচ্ছ? আরে পাবলিক ডাকবো না, কি হাল হবে তোমার বুঝতে পারছো? পাবলিক দিখাচ্ছে, পাবলিক দিখাচ্ছে, তো পাবলিক আবার কি করবে? আরম ধোলাই পড়বে বিপিন। বিপিন সাধুকা, আমার সাথে মজাকি লয়, টাকাগুলান ফেরত দাও আর শাড়িগুলো দাও। এ শাড়ি আমার মান, এ শাড়ি আমার সম্মান, এ শাড়ি আমার ব্যবসা, এ শাড়ি আমার লোককে। এই সব শাড়িগুলো নিয়ে আমি সিলাই দিদিমণিকে ফেরত দেব। টাকা দাও, শাড়ি দাও। শাড়ি ফেরত হবে না, এই টাকাগুলো নিয়ে ফিরে যান। আর হ্যাঁ, আমি আবার আসছি আপনাদের ওই গ্রামে শাড়ির মেলায় শাড়ি কিনতে। সিলাই দিদিমণির বৌমা শাড়ি আনতে কোথায় যাবে? আপনাদের গ্রামে কামালপুরে। ঢুকবে নাই, একদম ঢুকবে নাই। কামালপুরে শাড়ির মেলা যদি তুমি বৌমা চাও, সেই দিনটাই হবে ওই মেলাতে তোমার শেষ দিন। হারিয়ে যাবে মেলা থেকে, হারিয়ে যাবে। বিপিন, বিপিন সাধুকা বলছে, আর সে যার লুণ্ঠো খায় তার কুণ্ঠ গায়, যে তার কুণ্ঠ গায় না তাকে তার চির দেয়, একদম চির দেয়। বুঝেছ বৌমা? আমি যাব। তাহলে তোমার লাস্ট ফিরবে লাই, নদীর জলে বাসাইন দিব একদম। তোমাকে শাড়ির মেলা যেন না দেখে বৌমা। কি হলো? না কিছু না। তাহলে তুমি শাড়িগুলান ফেরত দেবে না বৌমা? না, প্রশ্নই আসে না। চলে যান এখান থেকে, নইলে চিৎকার করে লোক ডাকবো, তারপরে আরম ধুলাই পড়বে বলে রাখলাম। চলে যান এখান থেকে। বিপিন, বিপিন সাধুকার সাথে পায়ে পা দিয়ে বিবাদ করছ বৌমা। দেখো আমি তোমার কি হাইট করি। বিপিন যার লুণ্ঠ খায় তার কুণ্ঠ গায়, সে তার কুণ্ঠ গায় না, তাকে বিপিন চির দেয়। কথাটা মাথায় রেখে দিও। কোথাকার এক পাতি গুন্ডা, যা এখান থেকে যা। তুই আমাকে পাতি গুন্ডা বলছিস? পাতি গুন্ডা বলছিস তুই আমাকে? তুই আমার চিনস? বিপিন সাধুকা, আমার কথায় না কামালপুরে সবাই সুত্তা বাড়ায়, সুত্তা তলে ধান তুলে শাড়িতে লক্ষ্য করে। ওরাম বলবি না, এরকম বললে তোকে ধরে চিড় দেব। আচ্ছা বৌমা, তুমি কি কামালপুরে যাচ্ছ? শাড়ির মেলায়। চলি বৌমা। চিড় দেব তোমাকে, চিড় দেব। আমার শাড়ি তুমি ছিলিয়ে এনেছ, বাজ পাখির মতো আমি উড়িয়ে নিয়ে যাব, বাজ পাখির মতো। উল্টো হলো, উল্টো হলো। বুঝুনি, ওই লোকটার চোখ মুখ আমার ভালো লাগছিল না। তুমি মেলায় যেও না। না না, মেলায় তো আমি যাবই, যেতেই হবে ওখানে।
ওখানে যদি না যেতে পারি তাহলে শাড়ির বাজারে আমি কোনোদিনও ঢুকতে পারবো না। মেলায় তো আমি যাবই। কিন্তু ওই লোকটা, ওই বিপিন সাধুকা, ও তো তোমার ক্ষতি করে দেবে। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমাকে খুন করে দেবে। অনেক বড় বিপদে পড়ে যাবে তুমি। যতই বড় বিপদ আসুক পিছু আমি হটবো না। খেলার মাঠ অত সহজে ছেড়ে গেলে চলে? 90 মিনিটের খেলা, 90 মিনিট। হ্যাঁ, আর প্রতিপক্ষ যখন শালঙ্কারা ব্যানার্জি, তোকে আরো ভালো করে খেলতে হবে। তোকে এমন খেলতে হবে যাতে শালঙ্কারা ব্যানার্জি সেম সাইড গোল করে। হ্যাঁ, কামালপুরে 4 তারিখে এক বিশাল মেলা হচ্ছে। বিশাল মেলা? হ্যাঁ, কি হবে? প্রিয়মের দায়িত্ব আমি বিপিনের হাতে তুলে দিয়েছি। যা করার সেটা ওই করবে। আপনি একদম চিন্তা করবেন না, কিন্তু শিলাই টেক্সটাইলকে টক্কর আমি দেব। কার ফোন? শালঙ্কারা ব্যানার্জি ফোন করেছে। তা কি বললেন উনি? উনি তোমার দাদা ভাইকে খুঁজছিলেন। দাদা ভাইকে খুঁজছিলেন? কি বললেন উনি? উনি যা বললেন তাতে আমাদের আর এ বাড়িতে থাকা যাবে না। কেন? কারণ উনি ঐশানী ব্যানার্জির সঙ্গে রিক্সানের বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। কি বলছো কি? ডিল অনুযায়ী। ডিল? হ্যাঁ, যে ডিলে উনি ঐশানীদিকে পাঠাবেন আর ঝিলামকে নিয়ে যাবেন। মানে প্রিয়ম আমার স্ত্রী, ওকে অশ্রদ্ধা আমি করতে পারবো না, আর ওর পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। আর তাই যদি তোমরা ওর সাথে না খাও তাহলে আমাকে ওর সাথে খেতে হবে, আর সেক্ষেত্রে তো হাড়ি আলাদা হবেই। এখন তো আপনার কোম্পানির সমস্ত শোরুমে স্ট্রাইক চলছে। ঠিক এই অবস্থাতেই কলকাতার সমস্ত বাজারে সংকল্প স্টোর্সের শাড়ি ছড়িয়ে পড়বে। আপনার আর আমার যাত্রাপথ আলাদা হয়ে গেছে মা। বাড়ি তো আমি ফিরবই, কিন্তু এখানে আমি আবার ফিরে আসবো। আমার কাজ এখানেই শুরু হবে। এখান থেকেই আমার জয়যাত্রা শুরু হবে। আজ আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। না মামি, আজকে আমি তোমাকে ঘুম পাড়াবো। কে? ও, তা হঠাৎ বউকে ছেড়ে মায়ের ঘরে? আলমারির চাবিটা কোথায়? চাবি দিয়ে কি হবে? লাগবে আমার, বলো। ওই ওখানে আছে। কি নিবি আলমারি থেকে? ওই কিছু শাড়ি ছিল না, আমি ওই শাড়িগুলোর জন্য এখানে এসেছি। কোন শাড়ি? ওই যে শাড়িগুলো তুমি আমার স্ত্রীর জন্য কিনেছিলে। সংকল্প, শাড়িগুলো আমি তোর বউয়ের জন্য কিনিনি,
শাড়িগুলো আমি কিনেছিলাম ঝিলামের জন্য। কোনটা ও ভাত কাপড়ে পরবে, কোনটা বউ ভাতে পরবে, কোনটা ফুলসজ্জায় পরবে, কোনটা পাঁচিতে পরবে। রাইট। আপাতত এই পার্টি শাড়িটাই চাইছি। আমাদের তো বিয়ে হয়ে গেছে, ভাত কাপড় হয়ে গেছে, আপাতত পার্টি আর ফুলসজ্জাটাই বাকি। সংকল্প। হ্যাঁ মম, আপাতত এই পার্টির শাড়িটাই নিলাম আমি। সংকল্প, সংকল্প। মামুনি, কি হয়েছে গো? সংকল্প এভাবে কোথায় গেল? ও লখনৌ চিকন শাড়িটা নিয়ে চলে গেল। লখনৌ চিকন? হ্যাঁ। ওই শাড়িটা তো তুমি ঝিলামের জন্য তুলে রেখেছিলে। হ্যাঁ, শাড়িটা নিয়ে গেল। কেন, কিসের জন্য? মনে হয় প্রিয়মের জন্য। প্রিয়ম, ও প্রিয়মকে শাড়িটা পরাবে। তোমার কেনা শাড়ি সংকল্প প্রিয়মকে পরাবে? হ্যাঁ, সংকল্প। আমি আর ঝিলাম এত প্র্যাকটিস করে নাচটা তুললাম, আমাদের দুজনের পারফর্ম করার কথা, আর দাদাভাই সেটাই বারবার করে রিকোয়েস্ট করেছে। আর একটা দিন, মাত্র 24 ঘন্টা যদি তোমাদের জীবন থেকে আমি চেয়ে নিই, তাহলে কি তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে? আমরা কি তোমাকে বিশ্বাস করতে পারি? তোমার স্বামীকে যে প্রাণে বাঁচিয়েছে, তোমার স্বামীকে যে আশ্রয় দিয়েছে, এবং তোমাকেও যে আশ্রয় দিয়েছে, আজকে তাকে তোমরা বিশ্বাস করতে পারছো না? না, পারছি না, বিশ্বাস করতে পারছি না। কারণ বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে যাকে নিয়ে বাজি খেলা হচ্ছে সে আর কেউ নয়, আমার স্বামী। কোনো কিছুর বিনিময়ে আমি ওকে হারাতে রাজি নই, হারাতে রাজি নই কোনো কিছুর বিনিময়ে। ঝিলাম, আমি জানি ওই একটা জায়গায় আপনার দাদার বিশ্বস্ততা, আপনার দাদার আত্মবিশ্বাস, এমনকি আপনার জীবনের নীতির ভিতটাও নড়ে যাবে যখন যখন ওই শালঙ্কারা ব্যানার্জি ঐশানী ব্যানার্জির হাত নিয়ে আপনার দাদার হাতে তুলে দেবে। উনি যে কোনো মুহূর্তে ঝিলামকে শালঙ্কারা ব্যানার্জির হাতে তুলে দিতে পারেন। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে তোমাদের কিচ্ছু হবে না, আই প্রমিস। কিন্তু 31 ডিসেম্বর মানে আগামীকাল ঘড়ির কাঁটা যেই 12টা ক্রস করে যাবে, তারপর আমার আর কোনো দায় নেই। তখন আমার টার্গেট একটাই, আমার দাদার সুখী জীবন। যে দাদা পাগলের মতন ঐশানীদিকে ভালোবাসে, তাকে তার জীবনে ফিরিয়ে দেওয়া। আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো, সেটা যেভাবেই হোক। মাথায় রাখবেন, এই 24 ঘন্টা আমরা শুধুমাত্র আপনার জন্য থেকে গেলাম। এসেছিলাম আর আমার টার্গেট থাকবে আমার স্বামীকে বাঁচানো। হ্যালো, ঋদ্ধিমা বলছি। হ্যাঁ, কালকে পার্টিতে আসুন। পার্টিতে আসবো? হ্যাঁ, ডোন্ট মিস দ্য পার্টি। কে বলতে পারে যে এই নতুন বছরটা আপনার জীবনের সেরা বছর হবে না? মানেটা না হয় পার্টিতে এসেই বুঝুন। ও কি বলতে চাইলো?
সুভাষ, আমি কিন্তু এখনো মুখ খুলিনি সুভাষ। আমি কিন্তু ইচ্ছে করলেই আমি এক্ষুনি সমস্ত সত্যি কথা বলে দিতে পারি। সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ব্যানার্জি পরিবারের এক্ষুনি বেরিয়ে পড়বে। আমি ইচ্ছে করলেই একটা প্রেস মিট করবো, একটা প্রেস মিট করে বলবো সত্যিটা কি। আমি ইচ্ছে করলেই সংকল্পকে এক্ষুনি বলতে পারি সেদিন রাতে শোরুমে কে আগুন লাগিয়েছিল। একদম চুপ। কেন কেন এরকম করছো? ফর গড সেক সুবর্ণা, প্লিজ এরকম করো না, দোহাই তোমার। তুমি প্লিজ এরকম বলো না। তাহলে আমি এখানে কেন? আমি এখানে কেন সুভাষ? আমি এখানে কেন? কেন আমাকে এখনো তুমি ছাড়িয়ে নিয়ে যাচ্ছ না? আমাকে আবার আদালতে তোলা হবে, আবার আমার বয়ান রেকর্ড করা হবে। আমি কিন্তু সত্যিটা বলে দেবো, আমি বয়ানে বলে দেবো যে আসল লোকটা কে, কে আমাকে দিন রাত ফোন করেছে, কে আমাকে ফোন করে আগুন লাগাতে বলেছিল। এমনিতেও কিন্তু পুলিশের কাছে কল লিস্টটা আছে।